হাদিসে এসছে অনেকে কিয়ামতের সময় দুধ দহন করবে, ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে বাজারে থাকবে, ওই বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না। অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না। যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিক ভাবে কিয়ামতের বিভীষিকা গ্রাস করবে, আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা। আল্লাহ বলেন যখন আসবে বলে কয়ে আসবে না, ভয়ঙ্কর ভাবে সেটা আসবে। কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন। দেখুন আল্লাহ বলেন নফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেয়া হবে। সিংহায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম, মোট তিনটা, বেসিক্যালি তিনটা। একটা হচ্ছে নাফখাতুল ফাজা, দেয়ার সাথে সাথে লন্ডভন্ড সব মানুষ ভয়ে তটস্থ হবে। 2 নম্বর হচ্ছে নাফখাতুস সাঈক, ওই সিংহার ফুৎকার সব মারা যাবে, ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন, সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে, তখন সবাই উঠবে। তো এই ফুৎকারটা কোন ফুৎকার? 3 নাম্বার ফুৎকার, দ্য লাস্ট হুইসেল অফ দ্য ট্রাম্পেট। যখন সিংহে ফুৎকার দেয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফুৎকারটা কিভাবে দিবে? হাদিসে এসেছে আল্লাহ তাআলা এই ইসরাফিল ফেরেশতাকে শুধু তৈরি করেছেন একটা বাঁশিতে ফু দেওয়ার জন্য, আর কোনো কাজ নেই। দিস ইজ দ্য অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলাইহিস সালাম। ওনার কাজ এই একটাই। বিশাল আকৃতির এই ফেরেশতা, তাকে সৃষ্টি করার পর থেকে তার 2 ঠোঁটের মাঝখানে এই বিউগল বা ট্রাম্পিটটাকে, হুইসেলের বাঁশিটাকে রেখে তিনি আরশের দিকে তাকিয়ে আছেন, যাতে আল্লাহ তাআলার আদেশ আসার পরে এক মুহূর্ত, চোখের পলকও যাতে দেরি না হয়। কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দিবেন। আল্লাহু আকবার। হুইসেল দেওয়ার পরে 3 নাম্বার হুইসেলের কথা এখানে উদ্দেশ্য। দেওয়ার পরে কি হবে? মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অনেক মুফাসসির বলেছেন মিনাল আজদাস মানে মিনাল কুবুর, কবর থেকে লাশগুলো উঠতে আরম্ভ করবে, এবং ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে। ইয়ানসিলুনের অর্থ অনেকে বলেছে ইয়ান্তাশিরুন, ছুটবে। আবার ইয়ানসিলুন শব্দের রুট ওয়ার্ড হচ্ছে নাসল। নাসল মানে জেনারেশন, মানে জেনারেশন টু জেনারেশন উঠবে, জেনারেশন টু জেনারেশন উঠবে। লক্ষ লক্ষ বছর আগের মানুষ উঠবে। কিয়ামতের আগে, সপ্তাহখানিক আগে যে মারা গেছে, যার বডিটা হয়তো এখনো পচে নাই, সেও উঠবে। আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা বড্ড লম্বা, তিনিও উঠবেন। জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে। আজদাস অনেকে বলেছেন কবর, আসলে আজদাস আরো ব্যাপক। কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে, কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে। একসময় এখানে কবর ছিল, লাশ ছিল, এখন এখানে শহর হয়ে গেছে, ডাউন টাউন। এর ভিতরে তো মানুষের লাশ পড়ে আছে মাটির নিচে, বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে। আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো, দলে দলে, জেনারেশন টু জেনারেশন সব উঠবে। এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং, আমার খুব পছন্দের আয়াত। উঠে কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ইয়া ওয়াইলানা, আফসোস, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো রে, কে আমাদেরকে উঠালো। সবাই অদ্ভুত, মানে কি যে হয়েছে টেরই করতে পারবে না। মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনো সম্বিত ফিরে পাইনি, কেমন যেন আমরা কি কি বলতে থাকি, তাদের অবস্থা এরকম হবে। কে আমাদেরকে উঠালো? হাজার হাজার মানুষ এটা বলতে আরম্ভ করবে। হাযা মা ওয়া'দার রহমান, এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন। ওয়াসাদাকাল মুরসালুন, রাসূলরা ঠিকই বলেছেন। এই কথাটা আসলে কে বলবে? তাফসীরে 3টা কথা এসেছে। এক, হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে, যখন হুশ ফিরে আসবে, আরে তাই তো, ওই যে নবীরানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে উঠানো হবে, বিচার করা হবে, আজকে তো বোধহয় ওই দিন। তাহলে কোরআনে যা এসেছিল তা তো ঠিকই, আল্লাহ যা বলেছিলেন তা তো ঠিকই বলেছিল, রাসূলরা যা বলেছিল ঠিকই। এই যে নাস্তিকরা, যারা আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, ওই দিন হুশ ফিরে পাবে। হায় রে, কত আমরা ফেসবুক লাইভ করতাম, কত পডকাস্ট করতাম, স্রষ্টা নাই, আখিরাত বলতে কিছু নাই, দেয়ার ইজ নো লাইফ আফটার ডেথ, এগুলো বলতাম। ওই দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তিক গুলো বলবে, ওহো, তাহলে তো ঠিকই যা যা শুনতাম কোরআনের আয়াতে তাই তো ঘটছে, রাসূলরা যা বলেছিল তাই তো হচ্ছে, আলেমরা স্কলাররা যা বলেছিল শেষমেশ এটাই সত্যি হয়ে গেল। হায় হায়, আমরা বিপদে পড়লাম। এই ঘটনাটাই ঘটবে। লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তাহলে এক তাফসীরে এসেছে নিজেরাই হুশ ফিরলে বলবে, আরেক তাফসীরে এসেছে একদল বুঝতে পারবে না কি, আরেক দল বলবে, আরে এটাই ওই যে কিয়ামত শুনতা, কিয়ামত। রাসূলরা যে বারবার বলতো, দাওয়াত দিত, আলেমরা বারবার বলতো, দাঈরা যে বলতো, স্কলাররা রিমাইন্ডার দিত, আজকে সেই রিমাইন্ডারের বাস্তব। আরেক তাফসীরে এসেছে না, ফেরেশতারা বলবে। সব মানুষ পাগলদের মতো হয়ে যখন বলবে, কিরে আজকে কে ভাঙালো আমাদের ঘুম, লক্ষ লক্ষ মানুষ হবে মাটি থেকে শুধু উঠছে আর উঠছে, এটা কি? তখন ফেরেশতারা উপর থেকে বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই সেদিন যেদিনের প্রতিশ্রুতি দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং নবীরা বলেছিল। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক বিকট চিৎকার, বিকট আওয়াজ সেদিন হবে। ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন, আল্লাহ বলেন সব মানুষ সেদিন আমার সামনে দাঁড়াবা, আমার বিচার সেদিন শুরু হবে, আমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমরা দাঁড়াবে।